নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। মিমি রয়েছে আপনার সঙ্গে। গত 5ই জুলাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল একটা পুকুর থেকে, বস্তাবন্দি দেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। এরপর আমরা দেখেছিলাম যে বারুইপুরে প্রতিবাদ শুরু হয়। একটু ফিরে তাকালে দেখা যাবে যে মাত্র 2 ঘন্টায় কিভাবে বারুইপুরের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুমুল অশান্তি শুরু হয়েছিল। রবিবার মাত্র 2 ঘন্টায় এভাবেই বদলে যায় বারুইপুরের ছবি। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধ শুরু হয়। সকাল 10:30টায় সূর্যপুর হাটে মাইকিং হয়। আর অভিযোগ, মাইকিংয়ের পরই অশান্তি শুরু। 10:45, সকাল 10:45-এ ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় উন্মত্ত জনতা। তারপর কি হয়েছিল সবার জানা। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে। সকাল 7:45-এ নির্যাতিতা কিশোরীর দেহ সূর্যপুরের একটি জলাশয় থেকে উদ্ধারের পরে তার প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে, অর্থাৎ সকাল 8:45 নাগাদ সূর্যপুর হাটের কাছে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। মূলত এই কিশোরীর পরিবার এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন তারা সেই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল যে অভিযুক্তদের নাম সামনে আসছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা সেই মুহূর্তে অবরোধ করেন এই রাস্তা। গোটা ছবিটা তার প্রায় 2 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে যায়। রাজনৈতিক নেতৃত্ব একে একে আসতে শুরু করে, বাম নেতারা আসতে শুরু করেন এবং তারপরেই দেখা যায় এখানে একটা তত্ত্ব হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকেই ঘোষণা হচ্ছে বিজেপি RSS এর মদত দেওয়ার জন্য যারা অভিযুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাত থেকে। এই তত্ত্ব সামনে আসতেই যে জনতা যারা এখানে এতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন। একদল একদিকে চলে যায় সূর্যপুর স্টেশনের কাছে, আরেকটি দল পুলিশ ক্যাম্পের দিকে এগিয়ে যায় ভাঙচুর করার জন্য, আরেক দল এগিয়ে যায় সূর্যপুর ব্রিজের দিকে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। এই গোটা ঘটনা যখন চলছে, রাস্তা অবরুদ্ধ, পুলিশের ঢোকার রাস্তা কার্যত বন্ধ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30টার আশেপাশে। যে আন্দোলন শান্তিপূর্ণ আকারে একটা বিচার চাইতে শুরু হয়েছিল, সেই আন্দোলন হঠাৎ করেই উন্মত্ত হয়ে উঠল এবং সেই আন্দোলন থেকে একদল জনতা তারা ছিটকে চলে এলেন এই সূর্যপুর স্টেশনে। এই সূর্যপুর স্টেশন, যেই স্টেশনের পাশে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে এসে ট্রেন অবরোধেরও চেষ্টা করা হলো। শুধুমাত্র ট্রেন অবরোধ করা নয়, লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনকে আটকানোর চেষ্টা নয়, পাশাপাশি বড় বড় লোহার বিম ফেলে আটকানোর চেষ্টা করা হলো রেল লাইনকে, যার থেকে বড় রকমের রেল দুর্ঘটনাও ঘটে যেতে পারত, এমনটাই মনে করছেন সেই দিনকার প্রত্যক্ষদর্শীরা। ঘড়ির কাঁটায় সময় তখন 11:15। সেই সময় উন্মত্ত জনতা হঠাৎ করেই আক্রমণ করে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পরিকল্পিত, যে এই বাড়ি থেকে ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বের করা এবং তাকে সেখানে মারধর করা। সেখান থেকে তাকে বের করার পর প্রায় 1/2 ঘন্টা 11:15 পর্যন্ত নৃশংস মারধর করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। নিজের ছেলেকে সেই সময় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবাও, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। 11:15 পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্রজিৎ। এই সময়টাতে ইন্দ্রজিৎকে বাঁচাতে, যাতে পুলিশ তার আরো অতিরিক্ত ফোর্স সেখানে না পাঠাতে পারে, সেই জন্য একেবারে সুপরিকল্পিতভাবে এই রাস্তার বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হয় এবং পাশাপাশি যে বাইলেনগুলো রয়েছে, যেগুলো দিয়ে গ্রামের ভেতর দিয়েও পুলিশ ঘুরে আসতে পারত, সেই রাস্তাগুলোকেও একেবারে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয় সেই সময়। একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওয়ে সিপিআইএম নেতা লাহেক আলীকে দেখা যায়।
রবিবার 5 তারিখ এই ভিডিওতে কি বলছেন লাহেক আলী দেখুন। এটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে।